হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর সকাল সকাল একটু ছাদে চলে গিয়েছিলাম, কারণ টানা 2-3 দিন পর আজকে একটু রোদের দেখা মিলেছে। চিন্তা করলাম এই রোদটাকে মিস করা যাবে না, তাড়াতাড়ি গিয়ে হচ্ছে একটু রোদটাকে উপভোগ করে আসলাম। আর আজকে রোদ ওঠার কারণে লাগছে যে আমার সাথে সাথে গাছপালাগুলোকে অনেক বেশি সতেজ লাগছে যে ওরাও প্রাণ ফিরে পেয়েছে। আসলে গাছপালার জন্য কিন্তু রোদ বৃষ্টি এগুলোর খুবই দরকার। দেখবেন অনেক দিন যখন বৃষ্টি নামে না তখনও গাছপালা একদম রুক্ষ হয়ে যায়, আবার যখন টানা অনেক দিন রোদ ওঠে না তখনও দেখবেন গাছপালার রুক্ষ হয়ে যায় বা অতটা সতেজ লাগে না যতটা কিনা প্রপার বৃষ্টি আর রোদ পেলে লাগে। তো আমি হচ্ছে সুন্দর সুন্দর এই যে এই লাউ গাছগুলো দেখছিলাম, আর বাসায় থেকে হচ্ছে আমি পিঠা নিয়ে গিয়েছি। চিন্তা করলাম রোদে বসে হচ্ছে পিঠাটা খেয়ে আসি, এতে ভালো লাগবে, আবার হচ্ছে রোদটা উপভোগ করা হবে। আর আজকের আকাশটা এত বেশি সুন্দর ছিল, হালকা হালকা মেঘ ছিল, আবার নীল নীলও ছিল, সব মিলিয়ে আর কি একটা পারফেক্ট কম্বিনেশন যাকে বলে। এই শীতের দিনে যদি এরকম রোদ পাওয়া যায় তাহলে কিন্তু এটা সোনার হরিণের মতন, মানে একটা না পাওয়া জিনিস সেটা যদি পাওয়া হয় যেরকম লাগে সেটাই আর কি। তো সুন্দর এই প্রকৃতি উপভোগ করছিলাম। আর শীতকালে যেহেতু অনেক ধরনের পাখি আসে, অতিথি পাখি, তো অনেক পাখিরও আনাগোনা ছিল, তো সেগুলোই দেখছিলাম। আর ছাদ থেকে নিচে আসার পরে দেখতে পেলাম আম্মু হচ্ছে এখানে পরোটা ভেজে নিচ্ছিল, আর আজকে পরোটা দিয়ে হচ্ছে চা দিয়ে খাবো। আর আম্মু হচ্ছে আমার ছোটো বোনের জন্য ডিম পোচো করেছিল, আমাকেও বলেছিল যে তোমাকে ডিম ভাজি করে দিব নাকি না পোস্ট করে দিব। আমি বলছি আমার দুধ চা হলে আর কিচ্ছু লাগে না। আপনারা যারা আমার ব্লগ বা ভিডিও আগে থেকে দেখেছেন আপনারা এটা খুব ভালো করেই জানেন যে আমার হচ্ছে চা অনেক বেশি প্রিয়। আর দুধ চায়ের সাথে পরোটা হলে তো কোনো কথাই নাই, এটা হচ্ছে আমার জন্য একটা পারফেক্ট নাস্তা আমি মনে করি। আর এই তো এদিকে আজকে সকালের নাস্তাটা কমপ্লিট করে ফেলি। আর দুপুরবেলাতে হচ্ছে আম্মু রান্না করেছিল, এটা হচ্ছে বিলের কাতল মাছ ভুনা করেছিল। আর দেখেন কি সুন্দর এসেছে মাছের কালারটা। আর এর আগেও বলেছি যে এই তরকারি দিয়ে খাওয়ার জন্য শীতকালে হচ্ছে আম্মু একটা টমেটোর টক রান্না করে, আর এটা স্পেশালি বেশি করে রসুন দিয়ে রান্না করে, যার কারণে অনেক বেশি মজা হয়। আর এখানে হচ্ছে ডাল রান্না করেছিল, আর সাথে হচ্ছে সুন্দর করে নতুন আলুর ভর্তা করছিল। আর আজকের ভর্তায় কিন্তু শুকনো মরিচ দেওয়া হয়নি, যার কারণে আজকের ভর্তার কালারটা কিন্তু লাল কালার হয়নি। আমরা হচ্ছে দুইভাবেই করে খাই, আর আব্বুর স্পেশালি হচ্ছে শুকনো মরিচ দিয়ে অনেক বেশি পছন্দ। আব্বু হচ্ছে এভাবে পছন্দ করে না, তবে আমার আর আমার আম্মুর আবার এভাবেও ভালো লাগে, যার কারণে মাঝে মাঝে হচ্ছে আমি আর আম্মু আবার শুধুমাত্র কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়েও আলু ভর্তা করে খাই। আর এই তো আলু ভর্তাটা দিয়ে খাওয়ার পরে এখন হচ্ছে আবার আমি মাছ ভুনাটা নিয়েছি। আর এই মাছ ভুনাটা স্পেশালি এই টমেটোর টক দিয়ে মাখিয়ে খেলে অনেক ভালো লাগে, যার কারণে দেখা যায় যে আম্মু যেদিন এই মাছটা ভুনা করে সেদিনই দেখা যায় যে টমেটোর টকটা রান্না করে। তো টমেটোর টক দিয়ে আর মাছের তরকারিটা দিয়ে মাখিয়ে মজা করে খেয়ে নিলাম। আর লাস্টলি আমি হচ্ছে ডালটা নিয়ে নিলাম। আর আপনারা জানেন যে আমি ডাল শুধু শুধু খেতে পছন্দ করি না, আজকেও তাই আমি ডালের সাথে নিয়েছিলাম হচ্ছে টমেটোর টক আর একটু আলু ভর্তা। তো সব কিছু মিক্স করে যখন একটা বাইট দিলাম কি বলবো, পুরো একটা হিভিনলি ফিল হয়েছে। আপনারাও কিন্তু চাইলে এরকম করে খেতে পারেন, একটু মিক্স করে এক্সপেরিমেন্ট করে। যাই হোক, আর এটা হচ্ছে বিকালবেলাতে আমি আর আম্মু হাঁটতে বেরিয়ে গেছি। আর এটা হচ্ছে কুড়িল ফ্লাইওভার, হয়তো অনেকে দেখে চিনছেন। আরও ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে হোটেল রেডিসন, যেটা হচ্ছে অনেক ইন্টারন্যাশনাল টাইপের একটা হোটেল, এটা অনেকেই হয়তো বা দেখেছেন। তো দূর থেকে একটু দেখা যাচ্ছিল, যেটা হচ্ছে আমি একটু ক্যাপচার করে নিলাম। আর এখন আজকে হচ্ছে আমরা হাঁটতে গিয়েছিলাম জিয়া কলোনির দিকে। তো এটাও হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে, এটা হচ্ছে শান্তিরক্ষী বাহিনীদের নিবাস যেটাকে বলে। তো আমরা ছোটোবেলায় এখান দিয়ে কাটিয়েছি, শৈশবের অনেক স্মৃতি আছে এখান দিয়ে। আর এই তো হেঁটে হেঁটে এখন আবার বাসার দিকে রওনা করে দিয়েছি। আর আজকে হাঁটতে হাঁটতে সন্ধ্যা লেগে গেছিলো, ইচ্ছে করে একটু সন্ধ্যা করে হাঁটছিলাম, কারণ এই রোডটায় রাতের বেলা কী যে সুন্দর লাগে আসলে বলার মতো না। তো চিন্তা করলাম আজকে একটু মিস না করি, রাতের বেলাও হেঁটে যাই, আম্মুকে বলে রাজি করিয়েছি, যদিও আম্মু রাত করে আসলে দেরি করতে চাচ্ছিল না। আম্মুকে বললাম না চলো একটু যাই হাঁটি। তো আপনারাই আর ফোনে আসলে এতটা বোঝা যায় না, কিন্তু বাস্তবে অনেক সুন্দর লাগছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।